নমস্কার। প্রতিমার ঝুলি থেকে আপনাদের আলু উচ্ছে চচ্চড়ি করে দেখাবো। এটার মধ্যে 2 ফলা তেল দিয়ে দিলাম। আর দেবো না, নামানোর আগে একটু সর্ষের তেল দেবো 1 ফলা। এখানে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার 5 ফোড়নটা হাফ টিস্পুন দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেছে এটা, এখন আমি এগুলো দিয়ে দিলাম। এটা ঢেলেই দিয়ে দেবো। আর আলুটা সম পরিমাণে আছে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, তারপর কয়েকটা নুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে তারপর অল্প একটু জল দেবে, নাহলে সেদ্ধ হবে না। তারপরে নামানোর আগে একটু আগে সর্ষে বাটা দেবে, দিয়ে সেটা মিশিয়ে তারপরে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবে। খুবই সিম্পল, কিন্তু খেতে খুব ভালো, আর পেটও খাওয়া ভালো। সেটা বেশি ভাজবো না, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আর শীতকালে নতুন আলু দিয়ে খুবই ভালো লাগে। শীতকালে একটু খেতে আমি একটু হলুদ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ। এবার আমি এর ফুটানো জলটা দিয়ে দেবো। এটা সেদ্ধ হবে, এখন আঁচটা কমিয়ে দিয়ে এটা সেদ্ধ হোক। উচ্ছেটা আমার সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এই সর্ষেটা আমার বাটাই আছে। এখানে আমি এই 4 টিস্পুনের মতো পরিমাণ মতন আমি সর্ষেটা ঢেলে দিলাম। এটা আমি সামান্য জল দিয়ে ফুটিয়ে রাখি। উচ্ছে সর্ষেটা একটু নুন আর জল দিয়ে, তাতে অনেকদিন সর্ষেটা ঠিক থাকে। এবার সর্ষেটা দিয়ে দিয়েছি, এখন হবে একটু মাখা মাখা হবে। তারপর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। এটা সর্ষে কিন্তু বেশি পড়েনি, দেখতে মনে হলো অনেক, কিন্তু এটা পাতলা করে জল দিয়ে ফোটানো আছে, সেই জন্য বেশি দেওয়া হয়নি। এটা আমি এরকম করে রাখি কাজের সুবিধার জন্য। এভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই যে উচ্ছের চচ্চড়িটা হয়ে গেছে, জলও টেনে গেছি, অল্প একটু ভেঙে ভেঙে দিলাম। এবার 1 ফলা সর্ষের তেল দেবো, 1 ফলা সর্ষের তেল দিয়ে নেড়ে নেড়ে নামিয়ে